আসসালামু আলাইকুম। ডাক্তার রনি ডিবিএম পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আসলাম সুরমার উত্তর পারে বেরিগাঁও 16 পয়েন্টের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি 1.5 থেকে 2 বছর বয়সের বাছুর, এটা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে। এই যে দেখেন পায়ের যে গোড়ালির যে হাড্ডিটা রয়েছে কমপ্লিটলি হাড্ডিটা ভেঙে গেছে। তো মাইনুদ্দিন ভাই, এটা আসলে ভাঙলো কিভাবে একটু বলুন তো। ভাই একটু ধাওয়া দিয়েছিল তো ঠিক আছে, যাওয়ার পর এটা লোক ফুটা ছিল। আচ্ছা, ফুটা ছিল, ফুটার মধ্যে লেগে এখন ধাওয়া দিচ্ছে আর দৌড়ান দিছে যে গিয়া ও এই রাস্তা দিয়ে উপরতে উঠে বইরা মানে পাও গই। তো মূলত যেটা কি ওটা দাও দেওয়ার কারণে মানে এটাকে তাড়া করা হয়েছিল, তাড়া করার পরে এটা পড়ে গেছে, হোঁচট খেয়ে পড়ে গেছে এবং হোঁচট খেয়ে পড়ে গিয়ে এটা আসলে কমপ্লিট ফ্র্যাকচার হয়ে গেছে। তো আমাদের গ্রামেগঞ্জে দেখা যায় যে এই ধরনের গরু যদি পা ভেঙে যায় অনেকে কবিরাজি করেন, অনেকেই দেখা যায় যেটা চটি বেঁধে দিয়ে দেন, অনেকেই দেখা যায় যে এটাকে মানে গ্রাম্য পদ্ধতিতে বিভিন্ন ধরনের চিকিৎসা করার চেষ্টা করে। কিন্তু মাইনুদ্দিন ভাই এবং আমাদের সাথে আছেন লিটন ভাই। তো লিটন ভাই পরামর্শ দিলেন যে আসলে এটাকে আমাদের ডাক্তারিভাবে উন্নত একটা চিকিৎসা করানোর জন্য। কারণ চটি দিয়ে বেঁধে দেওয়ার যে অভিজ্ঞতাটা আপনারা দেখছেন অনেকে বেঁধে দিয়ে থাকেন। লিটন ভাই এ ব্যাপারে আপনি কিছু বলেন, যারা অনেকে চটি দিয়ে বাঁধে পা পৌঁছে দেন। চটি দিয়ে আসলে বাজে যারা এই চটি অনেকদিন থাকার অবস্থায় তখন এই চটিটা মাংসের মধ্যে লাইগা চামড়াটা পয়সা, তারপরে এই যে প্লাস্টারটা থাকে সেই প্লাস্টারটা বেশি দিন লাস্টিং করে না, তখন এখানে ইনফেকশন হয়ে যায়। ঠিক আছে, চটির ব্যাপারটা আজকে আমরা এটার একটা উন্নত পদ্ধতিতে চিকিৎসা করার চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ 1 মাস থেকে 40 দিনের ভিতরে এটা ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং আগের মতো স্বাভাবিকভাবে থাকতে পারবে। তো আমরা চিকিৎসা শুরু করি নাকি বলেন ভাই? ঠিক আছে। তো আপনারা দেখছেন যে আমি এই গরুটার আমরা প্লাস্টার করে দিচ্ছি, খুব উন্নত মানের প্লাস্টার। আশা করি খুব দ্রুত ইনশাল্লাহ গরুটা সুস্থ হয়ে যাবে। প্লাস্টার করার ক্ষেত্রে পজিশন অনেক গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করি সর্বোচ্চ পজিশন দেওয়ার জন্য, যদিও আমাদের কাছে উন্নত মানের কোনো প্রযুক্তি আমরা গ্রামেগঞ্জে নিয়ে যেতে পারি না। এজন্য আমাদেরকে জাস্ট অনুমান এবং ফিলিংসের উপর ভিত্তি করেই চিকিৎসাটা করতে হয়। দেখেন আমি অনেক সুন্দরভাবে প্লাস্টারটা করে দেওয়ার চেষ্টা করতেছি এবং আমার আশেপাশে খামারি যারা আছেন তারা সবাই আমাকে খুব সুন্দরভাবে সহযোগিতা করতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই বাছুরটা প্লাস্টার করে দিলাম। দেখেন আমাদের প্লাস্টারের অবস্থা, কোয়ালিটি। তো আশা করি ইনশাল্লাহ 1-1.5 মাস পরে এই গরুটা খুব সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে। তবে দুর্ঘটনা তো আসলে বইলে বই আসে না, দুর্ঘটনার শিকার হয়ে গেছেন এবং পরিস্থিতিতে আপনাদের এটা চিকিৎসা করানো লাগবে, যেহেতু বাছুর গরু। তো আপনার চিকিৎসায় কি আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট না? আচ্ছা, আপনারা দেখলেন যে গরু এই ধরনের অ্যাক্সিডেন্ট হইলে কোনো ধরনের চটি দিয়ে না বেঁধে বা নর্মাল প্লাস্টার না করে আপনার নিকটস্থ যিনি ভেটেরিনারি ডাক্তার আছেন ওনাদের সাথে যোগাযোগ করুন। আর আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন এবং আমাদের পেজটির সাথে সংযুক্ত আছেন, আমরা বলবো যে পেজটি ফলো করেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, যাতে মানুষ এই অবলা প্রাণীর সুচিকিৎসা সম্পর্কে জানতে পারে। তো চিকিৎসার পরবর্তী সময়ে এই গরুটি উঠে দাঁড়িয়েছে এবং সে আস্তে আস্তে স্বাভাবিকভাবে হাঁটার চেষ্টা করছে। তো প্রথমে তো কিছু আনইজি ফিল হবেই, কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে সে তার হাঁটা এবং তার নতুন প্লাস্টার নিয়ে সে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন সে আস্তে আস্তে কীভাবে তার খাবার ঘাসের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই যে দেখেন খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এবং এই যে প্লাস্টার, এটা কোনোভাবেই নরম হয়ে যাওয়ার অথবা পা বাঁকা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা এই গরুটির সুস্থতা কামনা করি, আল্লাহ যেন গরুটাকে সুস্থ করে দেন।